কোনো ময়লা থাকে হয়ে যায়। অপূর্ব একটি শ্লোক আছে, চেতো দর্পণং মার্জনং ভব মহাদাবাগি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনং আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতি পদে পুণ্যমৃত আস্বাদনং সর্বাত্মনপং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলবে যে সাতটি জ্বালা দূর হয়ে যাবে। প্রথমটি হচ্ছে এই আয়নাটা মার্জন হয়ে যাবে, আয়নাটা দূর হয়ে যাবে, আয়নার ময়লা দূর হয়ে যাবে। এই জগতের আয়নায় যদি ময়লা লাগে আমরা পরিষ্কার করার জন্য জল ব্যবহার করি। আমার শাস্ত্র বলছে দেহের ভেতরের চিত্ত দর্পণ মার্জন করার জন্য তুমি কোন জল ব্যবহার করবে জানো? তোমার নয়নের কৃষ্ণ বাড়ির জল তুমি যদি ব্যবহার করতে জানো তাহলে তোমার মনের ময়লা দূর হয়ে যাবে। যদি বলো যে নয়ন জলে ময়লা দূর হচ্ছে না, তাহলে ইহজগতের ময়লা যদি দূর না হয় আমরা কি ব্যবহার করি? ডিটারজেন্ট ব্যবহার করি। শাস্ত্র বলছে ডিটারজেন্ট স্বরূপ যদি কেউ ভক্তের চরণ ধুলি নিয়ে ওই নয়ন জল মিশিয়ে যদি একবার এই আয়না পরিষ্কার করতে পারে আজীবনেও কোনোদিন ওই আয়না নোংরা হবে না। তারপরে কি বলছে? ভবের জ্বালা দূর হয়, ভব জ্বালা নির্বাপনম দৈহিক দৈবিক ভৌতিক এই তিন প্রকারের যে জ্বালা আছে, গোবিন্দের নাম যদি কেউ একনিষ্ঠে করতে চায় তাহলে তার এই তিন প্রকারের এই ভব জ্বালা দূরীভূত হয়ে যায়। তারপরে বলছে কল্যাণ রূপে পদ্ম ফুলের জন্য জ্যোৎস্নাকে বিকিরণ করে, অর্থাৎ এই দেহের মাঝে এমন একটি নদী আছে, নদীটির নাম হচ্ছে প্রেম ভক্তি নদী। এই প্রেম ভক্তি নদীতে পদ্ম ফুল ফোটে। কোন সময় ফোটে? যে সময় ভক্ত তার ভক্তি সোহাগা মিশিয়ে যখন প্রার্থনা নিবেদন করে, ধ্যান করতে করতে এক সময়ে প্রেম ভক্তির মাঝে তখন পদ্ম ফুলের সৃষ্টি হয়। আর পদ্ম ফুলের ধর্ম হচ্ছে তা সে রাতেই প্রস্ফুটিত হয়, দিনের বেলা চলে যায়। তো বলছে পদ্ম ফুল সৃষ্টি হয় এবং জ্যোৎস্নার সৃষ্টি হয়। এই জগতের চন্দ্রে কলায় কলায় বেড়ে যায়, কলায় কলায় ফেটে যায়। এই চন্দ্রের কলঙ্ক আছে। আর হৃদয় আকাশে যদি কেউ একবার গোবিন্দের রূপী চন্দ্র উদয়মান করতে পারে, ওই চন্দ্র কোনদিন কলায় কলায় বলছে। যদি কেউ একবার হৃদয় আকাশে গোবিন্দের রূপী চন্দ্র যদি একবার উদয়মান করতে পারে, সেই চন্দ্র কোনদিন ফাটে না, বাড়ে না, অস্ত যায় না। এই চন্দ্র সবাই যদি একবার উদয় করতে পারে, এই জগতে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। বলছে জ্ঞান ও বধুর জীবন। এখানে বধূ বলতে আমার গোবিন্দকে বোঝানো হয়েছে যে জ্ঞান ও বধুর জীবন, অর্থাৎ জ্ঞানের দ্বারা বধূকে জীবনের যদি কেউ সঙ্গী করে নিতে পারে, বধূকে যদি ধ্যান জ্ঞান সকল কিছু করে নিতে পারে, তার ভেতরে সম্পূর্ণ রূপে শান্তির সৃষ্টি হওয়া সম্ভব।
আনন্দ সাগরের ভিত্তি করে। এই যখন এই যে আমি বললাম না আমার দেহের ভিতরে ভক্তি, প্রেম ভক্তির নদী রয়েছে, যত আমি ধ্যান করতে পারবো তত এই প্রেম ভক্তির নদীর ঢেউয়ের সৃষ্টি হবে। আর এই ঢেউয়ের যত সৃষ্টি হবে তত গোবিন্দ আমার নিকটে আসবে, কারণ নবীর মেঘের উজান ধারা। কারণ এই নদীর ভেতরের উজান ভাটির দিকে যাবে না, উজানের দিকে যাবে, কারণ আমার গোবিন্দ কোনোদিন ভাটিতে যায় না, উজানেই যায়। তো বলছে ভক্তকে বলছে, ওরে ভক্ত, উপরের দিকে যদি উঠতে চাও নিম্নগামী ভাব ত্যাগ করো, সমদর্শন করো, উঁচু নিচু ভেদ ভুলে যাও। এরপরে কি বলছে, পরম অমৃত স্বাদ হয়। ওই প্রেম ভক্তির নদীতে যখন ধ্যান করতে করতে দেবের সৃষ্টি হবে, তখন ওই প্রেম ভক্তির যদি একবার আস্বাদন করতে পারি এবং আস্বাদনের সাথে সাথে আত্মার যদি স্নান ঘটাতে পারি, তখন এই মানব দেহের সার্থকতা। ভগবান আমাদের ভিতরে কি রূপে বিরাজমান? আত্মা রূপে, তাই না? আত্মার কি নারী পুরুষ ভেদাভেদ আছে? আত্মা বাবার ভিতরে যেটা আছে সেটা কি নারী পুরুষ ভেদাভেদ করে? ভেদাভেদ করে আমার দেহ। আত্মা কি করে? গীতায় বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে ভজন করি। আবার আরেকটা শ্লোকে বলছে অনন্যাশ্চিত্তায়ং যে যারা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। কোন ভক্ত যদি তার সকল পার্থিব অপার্থিব সকল কিছু যদি আমাকে দান করে, আমি তার বোঝা বহন করি। তাহলে ভগবান বলেছে বোঝা বহন করে। আবার বলেছে পিতাহ হবর্ষ জগত মাতা ধাতা পিতাহ। এগুলো রেফারেন্স এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাগবে। তো বলছে সে আমার পিতা, সে আমার মাতা, তিনি পিতামহ, তিনি সকল কিছু। তাহলে তিনি যদি সকল কিছু হয়ে থাকে, তাহলে এই আসনটা শুধু পুরুষের হতে পারে? আমি যে আসনে বসেছি এটা কি শুধু পুরুষের হতে পারে? বাবাদেরকে জিজ্ঞাসা করছি, পুরুষের হতে পারে? ভগবান যদি আমার দেহের মধ্যে আত্মা রূপে থাকে, যতটুকু আমার ভেতরে আছে ঠিক ততটুকু পরিমাণ আপনাদের দেহের ভেতরেও আছে। তাহলে কেন এখানে প্রশ্নটা করা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, লোক মুখে শোনা যায় মেয়েরা নাকি ভাগবত পাঠ করতে পারে না, কিন্তু কেন? এটি কোন শাস্ত্রে আছে? কৃপা করে বলবেন। আপনার এই প্রশ্নটা আমি বিল্বমঙ্গল বাবাজিকে, গোপীনাথ বাবাজিকে আমি করেছি, আমার সৌভাগ্য হয়েছিল। তাদের সাথে আমি প্রোগ্রাম আগেও করেছি, এখনো করছি। তো তারা বলেছে এটা নিতান্ত একটি বানোয়াটি তথ্য, এরকম কোনো রেফারেন্স নাই। এবং যদি কেউ বই পুস্তকের বর্তমান রাইটাররা যদি লিখেও থাকে, ওখানে উল্লেখ আছে ব্যাস আসনে নারীর বসার অধিকার নাই মাসের 3 দিন। আমাদের প্রত্যেকের ওই বিবেকটা আছে, ওই 3 দিন এই আসনে কেউই বসে না। আর দ্বিতীয় যদি বলেন ব্যাস আসন কোনটাকে বলে, ব্যাস আসন কোনটাকে বলে? মায়েরা যে ঘরের ভেতরে পূজা করে আসনটা পেতে যখন গীতাটা পড়ে, ওইটা ব্যাস আসন হয় না? কয়জন বাবারা আছে ঘরের পূজা দেয়? মায়েরা দেয়। কয়জন বাবারা আছে গীতা পাঠ করে? মায়েরা পড়ে। তাহলে ওই ব্যাস আসনে তাহলে বসা নিষেধ? এখানে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, বাবাজি এরকম প্রশ্ন আসে অনেক
পছন্দ করে না মেয়েরা ব্যাসাসনে বসার, কারণ এটার একটাই কারণ ওই মাসের ওই 3টা দিনের জন্য। কিন্তু যারা বলে, কোনো পাঠক যদি বলে, তাহলে পাঠককে উলঙ্গ করে এক কাপড়ে বসাই দেবেন এই জায়গায়। কারণ ব্যাসাসনে যদি এটা আছে যে বসার নিয়ম এক কাপড়, অর্থাৎ ওই কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবে না, ওই পাঞ্জাবি পরে ধুতি পরে ব্যাসাসনে বসার নিয়ম নাই। এক কাপড়ে সারা শরীর পেঁচিয়ে যদি কেউ বসতে পারে, তাহলে সে বলতে পারে যে এই আসনে আমার বসার অধিকার আছে, কারণ নাই। একতরফা বললে বাবা হবে না। আর আমাদের সবার ভিতরে যেহেতু এই পথে এসেছি, একটু জ্ঞান তো রাখতেই হয়। আর আমাকে যদি বলে মা তোমারও তো ওই সমস্যা আছে, আমি তাদের বলবো আমি মাসে 10-12টার বেশি প্রোগ্রাম করি না। আর আমি ওইটা সতর্কতার সাথেই পালন করি। কিন্তু ভগবানও যদি আমার ভেতরে আত্মারূপে অবস্থান করে, ভগবানও যদি আমার পিতা হয়, ভগবানও যদি আমার বোঝা বহন করতে জানে, তাহলে সে অবশ্যই নারী পুরুষ ভেদাভেদ করে না। এই নারী পুরুষ ভেদাভেদ করেছিল সনাতন গোস্বামী, যাকে আমরা সরগোসাইয়ের মধ্যে একজন বলি। মীরাবাই তার কাছে গিয়েছিল। মীরাবাই যে সনাতন গোস্বামীর সাথে দেখা করতে চাইলো, মীরাবাইকে তো আমরা সবাই চিনি। মীরাবাই সনাতন গোস্বামীর সাথে দেখা যখন করতে গেল, তখন সনাতন গোস্বামী তার সেবককে বলল, আমি কোন নারীর সাথে দেখা করি না, তুমি মীরাকে বলে দাও আমি দেখা করব না। মীরা কি উত্তর দিয়েছিল জানেন? ওই সেবককে বলছে, তুমি সনাতন গোস্বামীকে বলো তার ভজন পূর্ণ হয় নাই, তার ভজন নষ্ট হয়ে গেল। কেন? যার ভেতরে নারী পুরুষ ভেদাভেদ যায় না, সে কিসের ভজন করছে? কত বড় কথা। সনাতন গোস্বামীকে যখন সেবক যে এই কথা বললেন, সনাতন গোস্বামীর ভেতরে চৈতন্যের উদয় হলো। সনাতন গোস্বামী মীরাবাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন। মীরাবাইয়ের একটি পদ আছে, যদি তুলসী পড়িলে কৃষ্ণ পেতাম, তুলসীর ঝাড় পড়ব আমায় কৃষ্ণ এনে দাও। যদি ফল খেলে কৃষ্ণ পাওয়া যায়, আমি বাদুর মাত্রা হব, কৃষ্ণ এনে দাও। যদি ব্রহ্মচর্য পালন করে কৃষ্ণ পাওয়া যায়, আমি হিজড়া হব, আমাকে কৃষ্ণ এনে দাও। ভজনটা গোপনের বিষয়বস্তু। চণ্ডীদাস বলেছেন, গোপন প্রীতি গোপনে রাখিও, তবে তো থাকিবে সুখে। প্রীতি প্রীতি বলে সবাই, প্রীতি কাহাকে বলে? কেউ কেউ প্রীতি করিয়া অনলে পুড়িয়া মরে, কেউ কেউ আবার প্রীতি করিয়া বৃন্দাবনের রজে ধুলাই পড়ে।